হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি নলেন গুড়ের দুধ পুলি রেসিপি নিয়ে। আমি কিভাবে দুধ পুলি রেসিপিটা বানাই সেটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। নলেন গুড়ের যে পাটালি হয় সে পাটালি থেকে কিছুটা গুড় আমি ছুরিতে করে কেটে নিয়ে নারকেলের সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে হাতে করে নারকেল এবং গুড় একসঙ্গে মেখে নেব। সম্পূর্ণভাবে তো মাখা হবে না, যতটা সম্ভব সেইভাবে মেখে নেব। যেহেতু পাটালি গুড় এবং নারকেল হাতে করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে নারকেল এবং গুড় মেশানোটা দিয়ে দেব। দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে পাক করে নেব। অতিরিক্ত পাক না, যেমনভাবে আমরা পিঠের ভেতরে নারকেলের পুর দেব সেইভাবে কিন্তু অল্প একটু পাক করে নেব। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে একবার আমি দুটো থেঁতো করা এলাচ দিলাম। এতে করে পুরটার মধ্যে কিন্তু এলাচের ফ্লেভারটা থাকবে, খেতে ভালো লাগবে। দেখতে পাচ্ছ নারকেলটা পুরটা কিন্তু আমরা রেডি করে ফেলেছি। পুর আমাদের রেডি, তবে অতিরিক্ত পাক করা যাবে না। কিছুটা জল দিলাম কড়াইয়ে, জলটাকে গরম করতে দিয়েছি। জলটা গরম হচ্ছে, এখন তার মধ্যে একটু নুন দিয়ে নিলাম। জলের ওপর নুনটা দিলাম। এই গরম জলের ওপর আমরা চাল গুঁড়িটা দিতে থাকব। জলটা কতটা গুঁড়িটা অ্যাবজর্ব করতে পারবে সেই বুঝে কিন্তু চালের গুঁড়িটা দেব। তো অতএব একসঙ্গে পুরো চালের গুঁড়ো দেব না, জল যতটা টানতে পারবে গুঁড়িটা সেইভাবে অল্প অল্প করে গুঁড়িটা দেব। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন গরম জলের মধ্যে গুঁড়িটাকে এইভাবে খুন্তির সাহায্যে মেখে নেব। যেহেতু গরম আছে, খুন্তির সাহায্যে মেখে নিচ্ছি। মেখে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর এই চালের গুঁড়িটা যখন গরম অবস্থায় থাকবে, অতিরিক্ত গরম না, মিডিয়াম গরম, তখন একটা বড় পাত্রে আমি ট্রান্সফার করে নিচ্ছি। নিয়ে সুন্দর করে মেখে নেব। মাখাটা খুব টাইটও হবে না, খুব নরমও হবে না, মিডিয়ামভাবে চালের গুঁড়িটাকে মেখে নেব। পিঠের জন্য ডোটা তৈরি করে নিয়েছি। এইভাবে তৈরি করে নিতে হবে, ভালো করে স্মুথ করতে হবে। ডোটাকে ঢেকে রাখতে হবে, নতুবা ড্রাই হয়ে যাবে। এবার দেখো, এই ডো থেকে একটু একটু করে আমি নেব, নিয়ে হাতে করে গোল পাকিয়ে নেব। গোলটা পাকিয়ে নিলাম। এবার একটা বাটির আকার দিতে হবে। প্রথমেই যখন আমরা বাটিটা বানাবো, ধারের দিকটা থাকবে পাতলা, আর মিডিল পোর্শনটা ধারের দিকের তুলনায় একটু মোটা থাকবে। এটা খেয়াল করলে তাহলে কিন্তু পিঠেটা খেতে ভালো লাগবে। নতুবা পিঠের ভেতরের পুর ফেটে বেরিয়েও যেতে পারে, বা পিঠেটা মোটা লাগতে পারে, খাবার সময় ভালো লাগবে না। এইভাবে দুটো দিক আমি একটু মুড়ে দিলাম। আমি আমার মতো করে শেপ করে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবে। এখানে 1 কেজি দুধ ফুটতে দিয়েছিলাম। তো গাঢ় করে দুধটা ফোটানোর দরকার নেই, পিঠে যখন ফুটবে এরই সঙ্গে কিন্তু দুধটা অনেকটা গাঢ় হয়ে যাবে। দুধটা ফুটছে, এর মধ্যে আমি থেঁতো করা এলাচ 4টে দিয়ে নিলাম ফ্লেভারের জন্য। মিডিয়াম ফ্লেমে রেখে আমি পিঠেগুলো ছাড়তে থাকবো। তবে একসঙ্গে সব পিঠে দেব না, আমি ভাগ ভাগ করে পিঠেটা দিতে থাকবো, সেটা তোমরা খেয়াল করো। অল্প অল্প করে পিঠে দেব, আর খুন্তির সাহায্যে হালকা হাতে একটু নাড়িয়ে দেব। একসঙ্গে সব পিঠে দিলে তলায় বসে যাবে এবং ভেঙেও যেতে পারে। দেখতেই পেলে অল্প পিঠে দিলাম, এই খুন্তিটা দিয়ে হালকা করে একটু নাড়া দিলাম। নাড়া দিয়ে খুন্তিটা তুলে নিই। আবারও আমি অল্প অল্প পিঠে এখানে দিতে থাকছি। দিয়ে দিলাম
আবারও খুন্তি দিয়ে নাড়া দিলাম, দিয়ে আমি শেষে যতটুকু পিঠে রয়েছে দিয়ে নেব। সম্পূর্ণ পিঠে এখানে দেওয়া হয়ে গেল। এবার 10 থেকে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো। এতে করে দুধ এবং পিঠেটা গাঢ় হয়ে যাবে। পিঠেটা ফুটে গিয়ে দুধটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। 10 মিনিট পর ফিরে এসে আমি এখানে পাটালি গুড়, নলেন গুড়ের সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। আমি অল্প পরিমাণ গুড় ব্যবহার করেছি, আমাদের বাড়িতে মিষ্টি বেশি চলে না, তো তোমরা আরেকটু প্রয়োজন হলে বাড়িয়ে দিতে পারো। দেখতেই পাচ্ছ দুধ আগে থেকে ফুটিয়ে গাঢ় করিনি, কিন্তু পিঠের মধ্যে ফুটতে ফুটতেই দুধটা ভীষণ গাঢ় হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি তোমরা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আমার প্রত্যেকটা ভিডিওতে কপিরাইট আসছে। আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডে যে গানটা চলে তার জন্য আমার কপিরাইট আসছে। আমি সেই মতো করেই ব্যাকগ্রাউন্ডের গানটা ডিলিট করে দিয়েছি। এবার দেখা যাক কী হয়। তোমাদের যদি এই বিষয়ে কিছু জানা থাকে আমাকে কিন্তু জানাতে পারো। শেষে একটু কাজু ছড়িয়ে দিলাম। দেখো তৈরি হয়ে গেল দুধ পুলি পিঠে। আমি এইভাবে তৈরি করেছি আমার মতো করে। তোমাদের কেমন লাগলো সেটা জানিও। বন্ধুরা আজ আসি, টাটা।